বাবুর একটা লেক, ওপরে এত ঠান্ডা আর বাবলস ছিল, সেই বাবলসটা পর্যন্ত দেখুন ওপর ভিতরে স্ট্যাক করে আছে। খুব ঠান্ডা। দৃশ্যটা সুন্দর একটা ভিউ, তাই না? দৃশ্যটা ভিউটা খুব সুন্দর একটা কিন্তু সুন্দর যখনই হয় মনটা মানে গাছটার গায়ে দেখো কি সুন্দর লাইকেন দেখুন পরিষ্কার হয়ে গেছে একদম। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় আমি আপনাদের সামনে ব্রেড নিয়ে হাজির হয়ে গেছি। পরেশের যেহেতু অফিসে আজকে মানে খাওয়া দাওয়া আছে, তো হালকা ফুলকা একটু টিফিন করবে, বিশেষ কিছু খাবে না। তো সেই জন্য একটু স্যান্ডউইচ বানাবো, খুবই ইজিলি এটা বানানো যায়। আমি প্রথমেই স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটা আমরা যদিও বা হুইটের ইউজ করি বেসিক্যালি, সে যে খাই না কেন। আর নিয়ে নিয়েছি একদম টকটকে লাল পাকা টমেটো স্লাইস করা, আর ওপর থেকে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম, আর একটু ওই পানমৌরির গুঁড়ো, পানমৌরিটাকে আমি একটু হালকা করে শুকনো কলায় ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি, আর সেই গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এটাতে কিন্তু পানমৌরির গুঁড়োটাই খুব ভালো যায়, মানে জিরে গুঁড়ো নয়, ধনে গুঁড়ো নয়, পানমৌরির গুঁড়োটাই সব থেকে ভালো যায়। মানে আমি অনেক রকম ট্রাই করেছি, দেখলাম যে পানমৌরির গুঁড়োটাই কিন্তু সব থেকে বেস্ট খেতে লাগে। আর একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আমি আর একটা ব্রেড চাপিয়ে দিলাম। ব্যাস, একদম সুন্দর রেডি হয়ে গেছে। এরপরে আমি এই স্যান্ডউইচ মেকারটার মধ্যে যেটা বানিয়েছিলাম, ওই স্যান্ডউইচের পুর ভরাটা ওটা দিয়ে দেব। একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তবে জানেন তো, এই স্যান্ডউইচের মধ্যে আমি যেমন শুধু টমেটো দিয়েছি, আপনারা একটু শসাও দিতে পারেন, ভালো খেতে লাগে। তবে বিশেষ কিছু দেওয়া যায় না, কারণ এটা আবার লক করতে হয়, তো বেশি পুরু হয়ে গেলে এটা আবার লক হবে না। তো এই জিনিসটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই খুব ভালো খেতে লাগে, আর খুব ইজিলি বানানো যায়। টিফিন হোক, স্ন্যাক্স হোক, খুবই ভালো লাগবে, সবারই ভালো লাগবে খেতে। এই যে আমি লক করে দিলাম, ব্যাস। এই যে এবার হয়ে গেছে। আর এখানে দেখুন রেড আর গ্রিন কালারের দুটো লাইট আছে। যখন আপনি প্লাগটা মানে অন করবেন তখন ওটা জ্বলে উঠবে গ্রিন কালারের লাইটটা, আবার যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি গ্রিন লাইটটা আবার অফ হয়ে যাবে। আর এটা আমি জানেন তো 2 বছর আগে কিনেছিলাম, বেশ র্যান্ডামলি মানে ভালো ইউজ হয়। আর আমার মেয়ের এটা বেশ পছন্দের একটা ডিশ, ওকে মোটামুটি বিকেলবেলা খুব ভালো লাগে ও। আর আমি যেমন এটা মাঝখান থেকে কেটেছি, আপনারা একটু ত্রিকোণা করে কাটবেন, তাহলেও খুব ভালো লাগবে দেখতে। তবে জানেন তো, এটা পরিষ্কার করাও কিন্তু খুব ইজি ব্যাপার। একটা ছোট্ট টিস্যু, মানে কিচেন টিস্যু যেটা হয় সেটা যদি নিয়ে নেন তাহলে তো খুবই ভালো হয়। আর যদি না হয় তাহলে একজন শুকনো কাপড় দিয়েও পরিষ্কার করতে পারেন। দেখুন পরিষ্কার হয়ে গেছে একদম। বাই 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 বাই। গুড। দাঁড়ান, এবার একটু চা খাই। এই টি ব্যাগটা আবার নতুন কিনে নিয়ে এসেছি এখন। সকালবেলা না একার ওই চা ফুটিয়ে বানাতে বড্ড বিরক্তিকর লাগে। তো যদি ওই টি ব্যাগটা হয় তাহলে 1 কাপ চায়ের মধ্যে এটা ডুবিয়ে দিলেই ব্যাস সকালের চাটা মোটামুটি হয়ে যায়। তবে সন্ধেবেলার যে চাটা, সেইটা কিন্তু আমি পরেশের সঙ্গেই খাই। ওই সন্ধেবেলার চাটা ঠিক একটু মুড়ি আর একটু চা, পরিবারের সবাই, আর সাথে আড্ডা, মানে চায়ে পে চর্চা যে কথাটা বলে, সেইটা আমার কিন্তু খুব ভালো লাগে। তবে আমি না দুধ চা খাই না, আমার এই লিকার চাই পছন্দ। আর আমি এটা জিঞ্জার মানে ফ্লেভার দেওয়া নিয়ে এসেছি, এখানে বিভিন্ন ধরনের তো পাওয়া যায়। তো যাই হোক, আর জানেন তো এই চায়ের কাপটা না আমার ভারী প্রিয়, এটা আমাকে আমার ভাই দিয়েছিল। এর ডিজাইনটাও অসাধারণ, কালারটাও খুব সুন্দর, আর সাথে এই টিউলিপের এই ফুলের ডিজাইনটা ভালো লাগে, বেশ ভালো লাগে। তবে আজকে অবশ্য আপনাদেরকে পেয়ে গেছি, আজকে আপনাদেরকে আমার প্রিয় গাছটার সঙ্গে পরিচয় করাবো, আর সাথে চা। এই হচ্ছে আমার সেই ক্যাকটাস, একদম সুন্দরভাবে ফুল ফুটে গেছে আজকে, একদম ফুললি ফুলগুলো ফুটে গেছে, একদম পিঙ্ক কালারের দেখুন, একদম ট্রান্সপারেন্ট পিঙ্ক যেটা হয়, ঠিক ওটা দেখুন, কী যে মিষ্টি একটা কালার, উফ। আর এটা হচ্ছে গায়নোসিয়াম পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে এই হোয়াইট কালারের যেটা দেখছেন, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়ামটা। দাঁড়ান, ফোকাস হচ্ছে না। এই দেখুন, এই সুন্দর একটা কালার, খুব সুন্দর। আচ্ছা, ক্যাকটাসটার নাম বলি, এটা হচ্ছে এখানে পিঙ্ক ক্রিস্টমাস ক্যাকটাস প্ল্যান্ট বলে, আর সায়েন্টিফিক নেম হচ্ছে জাইগো ক্যাকটাস।
তো ভারী সুন্দর একটা ক্যাকটাস। আর এটা দেখুন, এই পাতাগুলো দেখুন কি সুন্দর, পাতা নয় যদিও বা, এটা স্টেম। আর মডিফাইড লিফ হচ্ছে এই হয়ে গেছে, কাঁটা হয়ে গেছে। তো এটাই দেখুন কি সুন্দর, একদম চ্যাপটা চ্যাপটা করে সবুজ একদম। আর এই পিঙ্ক কালারের ফ্লাওয়ার, উফ, এখানে ভালো দেখা যাচ্ছে, দাঁড়ান। এই যে গাইনোসিয়াম পিঙ্ক কালারের, এই যে হোয়াইট কালারের অ্যান্ড্রোসিয়ামটা, কী যে সুন্দর দেখতে লাগছে। উফ। আর এই জানালার পাশেই আমি রেখেছি। হ্যাঁ, আর এই ক্যাকটাসটা জানেন তো, খুব কম আলোতেই এটা বেশ সুন্দর হয়, মানে ইনডোর ক্যাকটাস যেটা হিসাবে একদমই ভালো। তো আমি জানালার কাছেই রেখেছি, অল্প অল্প করে আলো আসছে আর ওটাতেই ওর হচ্ছে। আমি অল্প করে ওই চাল ধোয়া জল আর একটু ফ্যান দিয়ে দিই, তো সেই জন্যই ওর হয়ে যায় মোটামুটি আর কি। ভালোই লাগে দেখতে। তো সকালবেলা করে এখন একবার করে একে এসে ভালো করে দেখে মনটা শান্তি হয় আর কি। এর সামনে বসে বসেই আমি এক কাপ চা খেয়ে নিই। তো আমি এরকম একটা জানালার পাশে রেখেছি। এই দেখুন, এখন হচ্ছে পরিবেশের সিচুয়েশান এরকম, মানে কোথাও কিছু নেই, গাছ পুরো ন্যাড়া, কিচ্ছু নেই, একটি পাতাও নেই। তার সঙ্গে এই যে ক্যাকটাস, এটা যা ভালো লাগছে, পুরো মন ভরিয়ে দিচ্ছে একদম। আর এটাও আরেকটা ক্যাকটাস, এটাতে অবশ্য ফুল হয়নি, এই যে স্টেপ বাই স্টেপ বড় হচ্ছে। এটাতে প্রচণ্ড কাঁটা আছে, আর এর কিন্তু কাঁটাগুলো অত নয়, খুব নরম কাঁটা একদম, খুব সুন্দর দেখতে, ভারী মিষ্টি একটা ফুল যাকে বলে। তবে আমরা এখন, মানে আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা করে একবার করে এসে একে দেখে যাই, একটু ভালোবেসে দিয়ে যায়। তবে আমার মেয়ের অবশ্য ফুল ছেঁড়ার প্রতি কোনো ওর ইচ্ছে নেই, কিন্তু যদি এই মাটিটা দেখে সে কিন্তু আর রক্ষে থাকবে না, ওই মাটিকে সব খালি করে দেবে। ও মাটি প্রচুর ভালোবাসে। তবে ফুলও ছেড়ে না, ফুলে যদি বলি মামা তুই ফ্লাইং কিসি কর, তো ও ফ্লাইং কিসি করে দিবে ওকে। খুব ভালোবাসে। তবে দেখে তো যে আমরাও ছিঁড়ি না, তো বাচ্চারা যেমন হয় আর কি, দেখে যে মা বাবাও হাত দিচ্ছে ছিঁড়ছে না, তো ও ছেড়ে না আর কি। আর এইটা হোয়াইট হয়ে গেছে কেন বলুন তো, প্লেটটা ওই যে চাল ধোয়া জল আর ফ্যান দেওয়া হয়, তো তো সেটাই হচ্ছে এখানে পুরো বসে গেছে। একবার ধুয়েছি, তা সত্ত্বেও দেখছি বসে গেছে, আবার একবার ঘষে নিতে হবে আর কি। তো এই হচ্ছে আমার ইনডোর ক্যাকটাস, ভারী সুন্দর। যদি পারেন তো আপনারাও কিন্তু আশেপাশের নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারেন, বেশ ভালো লাগবে। যদিও আপনাদের মানে এখন তো ওখানে শীতকাল, তো অনেক ফুলই বাইরে থাকবে, তবুও ঘরের শোভাবর্ধনের জন্য কিন্তু এটা মানে রাখতেই পারেন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে আপনার। হুম। মাছগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার আমি এগুলোকে বাক্সবন্দি করব। তো তার জন্য না আমি ছোট বড় সাইজের এই প্লাস্টিকের বক্সগুলো নিয়ে নিচ্ছি। তবে এগুলো হচ্ছে ওই জুগাড়, মানে কি বলুন তো, কখনো বাড়িতে চানাচুর নিয়ে এসেছি বা ঝুরি ভাজা নিয়ে এসেছি বা কখনো বাদাম ভাজা নিয়ে এসেছি, তো তারই বক্সগুলোকে আমি আবার রেখে দিই। তো সেইগুলোতেই মানে ওই জুগাড় লাগিয়ে আবার ওর মধ্যে মাছের পিসগুলো রাখবো। তো এখানে আপাতত দু ধরনের মাছ আছে, একটা হচ্ছে সিবাস আর একটা হচ্ছে ট্রোট ফিশ। তো প্রথমেই আমি এই মুন্ডু দুটোকে কী করব, একটি ছোট বক্সের মধ্যে ভরে দিচ্ছি, বাকি পিসগুলোকে ওই বড় বক্সের মধ্যে আমি ভরবো। তো এই মাছগুলো জানেন তো সবগুলোই আমেরিকান, মানে এখানকার লেক বাসে হয়। এই মাছগুলো যেটা বলে এখানে লেক বাস ফিশ। আমরা খুব একটা ওই ফ্রোজেন মাছ, মানে ইন্ডিয়ান যে ফ্রোজেন মাছ হয় সেগুলো খাই না, ওই রুই কাতলা ওইগুলো খাই না। আমরা একটু ওই টাটকা ফ্রেশ মাছ খেতেই পছন্দ করি, এগুলো একদম টাটকা থাকে, ফ্রেশ মাছ, ফ্রোজেন নয় কিন্তু। তো এই মাছগুলো সম্পর্কে মানে আজকে তেমন কিছু বলবো না, এগুলো কেমন খেতে, এগুলো দিয়ে কি কি বানানো যায়, সব কিছুই আমি ধীরে ধীরে ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে এই মাছগুলো জানেন তো, যে পিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই পিসগুলো আপনার দোকান থেকেই করে এনেছি, আর ওনারা আঁশটাও উপর থেকে তুলে দেয়, তবে কিন্তু ওই খুব একটা ভালো ওই আঁশটা পরিষ্কার করে না। তো বাড়িতে এসে আবার ওটাকে ভালো করে ছুরি দিয়ে আঁশটাকে ভালো করে তুলতে হয়, তো সেইটাই ঘরে এসে করতে হয় আর কি। আর পিসটা কি বলুন তো, মাঝে মধ্যে এরা পিসটা এরকম ঠিকঠাক করে, আবার কখনো কি করে ওই এত পাতলা করে দেয়, আবার কখনো খুব মোটা করে দেয়, মোটামুটি আর কি, খারাপ নয় খুব একটা, বলা হয়, তবু মাঝে মধ্যে এদিক ওদিক করে দেয় আর কি। তো লাস্ট এই যে তিনটে মতো আমি বক্স নিয়েছিলাম, একটাতে সিবাস রেখেছি আর ওই একটাতে
ট্রোট ফিশগুলোকে রাখছি। তো এরপরে ফ্রোজেন চলে যাবে ফ্রিজে। আর এই বক্সের মধ্যে রাখার কারণ কি বলুন তো, ওই সব মাছ তো এত ফ্রোজেন হয়ে যায়, তো প্রতিদিন ওই 2 পিস মাছ নিলেও আমাকে ওই পুরো মাছটাকে গলাতে হয়, তো যেটা মানে একেবারেই ঠিক নয় আর কি। মানে গলাও আবার ফ্রিজে যাও, তাতে মাছের টেস্টটা একেবারেই চলে যায়। তাই আমি একটু দূরে দূরে ছাড়া ছাড়া করে এই বক্সের মধ্যে সাজিয়ে রাখি, যাতে আজ 2টো খাবো কি 3টে খাবো, 2 পিস মাছ ওখান থেকে তুলে নিলাম। সেই জন্য এই বক্সের আয়োজন আর কি। আজকের ওয়েদারটা দেখুন, খুবই সুন্দর, একদম রোদোজ্জ্বল পরিবেশ। গাছগুলো যদি বা ন্যাড়া ঠিক আছে, তো এরকম একটু শীতকালে কিন্তু ওয়েদার খুবই খারাপ থাকে, নয় মেঘলা আকাশ থাকবে, নয় স্নোফল হবে, কখনো আবার বৃষ্টি হবে, আবার কখনো বৃষ্টির সাথে স্নো হবে, তো এরকমই হয়। বাট মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার আকাশও হয়। তো সেই সমস্ত দিনগুলোতে এবং টেম্পারেচার যদি আমাদের সহ্য করার মতো হয়, বাইরে থাকার মতো, এই -3-2 এরকম পর্যন্ত টলারেট করা যায় বাইরে জ্যাকেট ফ্যাকেট পরে, বেশিক্ষণ নয়। তবে সেই দিনগুলোতে আমি মিস করি না বাইরে বেরোতে। তো আজকে তেমনই একটা দিন, বেরিয়ে পড়েছি। এখন 11:30 মতো বাজে। একটু ঘুরে আসবো পার্কের ওই দিকটা থেকে, তারপরে আবার মেয়েকে আবার এসে খাওয়াতে হবে, লাঞ্চ করাতে হবে। আর যদি একটু ঘুরে আসে তাহলে বেশ লাঞ্চটাও ভালোভাবে করে আর কি, মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়। তারপরে একটু বাইরের হাওয়াটাও খাওয়া গেল, বেশ ভালোই লাগে আর কি, কারণ শীতে তো সমস্ত বন্দি, মাঝে মধ্যে বেরোলে বেশি ভালো লাগে আর কি, এরকম খোলা আউটডোরে আর কি। তো চলুন ওই দিকটাতে যাচ্ছি আমরা এখন। আগের কোনো একটা ভিডিওতে দেখবেন এই লেকটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আর এই ফাউন্টেনও ছিল এই লেকটার ওপরে। আর এখন এই দেখুন অবস্থা লেকটা পুরো বরফ হয়ে গেছে, আর ওপরে একটা পাতলা বরফের আস্তরণও পড়েছে দেখুন, একদম চকচক করছে, বুঝতেই পারবেন পুরো স্নো হয়ে গেছে বলে। আর ফাউন্টেনও কিন্তু আর নেই, একদম স্নোই হয়ে গেছে। মানে এমন অবস্থা, এর ওপর দিয়ে কিন্তু হাঁটা যায়, যদিও বা এখন স্কেটিং করা মানা। এর ওপরে গভীরও আছে, প্রচুর প্রচুর মাছও আছে এই লেকটাতে। আর কি বলে, কোথাও কোথাও মানে সব জায়গায় একই রকম কিন্তু পুরু নয়, কোথাও কোথাও একটু পাতলা হয়তো স্নোয়ের আস্তরণ পড়েছে, মানে আইসের আস্তরণ পড়েছে, কোথাও একটু মোটা, এরকমটা আর কি। তবে জল কিন্তু প্রচুর, আর সামারের সময় প্রচুর মাছ আমি দেখতে পাই, লোকজন এটাতে ফিশিংও করে। এই যে দেখুন এইখানটাতে আরও দেখুন ভালো বোঝা যাচ্ছে, এই দেখুন পুরো হোয়াইট হোয়াইট কালারের হয়ে গেছে, একদম সাদা হয়ে একদম দূর দূরান্ত পর্যন্ত কিন্তু এটা পুরো একদম বরফ হয়ে গেছে ওপরটা, একটুও জল নেই কিন্তু ওপরটাতে। অবস্থা দেখুন একদম। তবে এখনও সবেমাত্র শুরু, এখনও অনেক মাছ বাকি আছে, আরও মোটা হয়ে যাবে, মানে একদম মোটা হয়ে যাবে, এখন একটু পাতলা। আজ একটু পার্কের দিকে এলাম, আমার একদম অ্যাপার্টমেন্টের পাশেই পার্ক। বেশ কয়েকদিন ধরে এত মেঘলা আকাশ, আর সেই যে স্নো শুরু হয়েছিল প্রায় 3-4 দিন ধরে চললো, অল্প অল্প করে। প্রথম দিন বেশি হয়েছিল, তারপরে তো অল্প অল্প করে চলতেই আছে। আর এই যে সাদা দাগগুলো দেখছেন, এগুলো পার্কিং লট, তো গাড়ি রাখার জায়গা। এই গাড়ির চাকা যেন না এই যে সাদা অংশটা দেখছেন, এই সাদা অংশের এদিকে না আসে, এর মধ্যেই থাকবে, এরকম একটা ব্যাপার। খুব হাওয়া দিচ্ছে কিন্তু, তবে খুব একটা যে গরম তা নয়। এখন হয়তো -3 হবে মনে হচ্ছে, যতদূর সম্ভব আমি যেটা চেক করলাম -3-4 হবে। তো রোদ্দুরটা আছে, তাই ভাবলাম। আর হাওয়া কিন্তু প্রচুর দিচ্ছে, একটু বেরিয়ে আসি, কারণ মাঝে মধ্যেই মানে না বেরোলে শীতকালে বড্ড বদ্ধ বদ্ধ লাগে, সব কিছু তো ইনডোর হয়ে যায়। তো সেই গাড়িও ইনডোর, কাঁচের মানে দরজা উইন্ডোটা ওপেন করা যায় না, সব কিছুই। কোনো খেলতে গেলেও সেটাও ইনডোর। একটু বাইরের যে ব্যাপারটা, প্রচণ্ড ঠান্ডা তো, সেই জন্য ভাবলাম যে না একটু বেরিয়ে আসি আজকে, আর একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই যে একটা লেক আছে, এই লেকটাও আপনাদেরকে একটা ব্লগে আমি দেখিয়েছি, ডায়না মেন পার্কের একটা
ব্লগ আছে, সেই ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এটাও কিন্তু জমে গেছে পুরো। এইখানটাতে দেখুন স্নো পড়ে আছে অল্প অল্প, এই যে দেখতে পাচ্ছেন কি, দেখুন অল্প অল্প করে, মানে গলেনি এখনো। দাঁড়ান ওই দিকটাতে যাই, তাহলে আরও ভালো বোঝা যাবে। ব্রিজটার ওপরে গেলে, দাঁড়ান, এইখান থেকে দেখা যাচ্ছে। এই যে দেখুন কীরকম বরফের আস্তরণ পড়ে গেছে একদম। এই যে মানে হাওয়াটা যত ওই দিক থেকে আসছে আর জলটা এখানে এসে লাগছে, তো এই জন্য ঢেউয়ের মতো হয়ে এখানে আইস হয়ে গেছে পুরো। প্রচুর আইস স্কেটিং হয় এখানে। তবে এই প্রত্যেকটা লেকে কিন্তু প্রচুর মাছ আর প্রচুর ফিশিং হয়। আইস স্কেটিংয়ের জন্য এই জায়গাগুলো নয়, তো কেউ যদি আবার আইস স্কেটিংয়ের মধ্যে করতে নেমে যায়, তাতে ফাইন হয়ে যায়। কারণ এই লেকগুলো হচ্ছে কোনো কোনো মানে কারোর দায়িত্বে থাকে আর কি, তারা লক্ষ্য নজরে রাখে যে করছে কিনা। কারণ সব জায়গায় তো আর সমান পুরু নয়। একবার যদি পড়ে যায় এই আইসের মধ্যে কেটে, তাহলে তাকে তোলা কিন্তু মুশকিল, আর সে তো জমে যাবে পুরো একদম। কি সুন্দর। আমি ভাবছি যে সামারের সময় এই জায়গাগুলোতে আমি বসে কত গল্প আড্ডা কত কি করেছি। এখন দেখুন পার্কটা পুরো ফাঁকা, একটাও লোক নেই। আর সামারের সময় পুরো লোকে ভর্তি থাকে পার্কটা একদম। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই ওনাদের। এই হচ্ছে অবস্থা, পুরো আইস হয়ে গেছে একদম স্বচ্ছ হয়ে। ওরে বাবা রে, বাহ, পুরো আইস কিন্তু এটা একদম ওপরটা আইস জমে পুরো একদম বরফ। আমার মেয়ে হচ্ছে বেরোবে বলে দেখুন সে কালই রেডি। দেখাচ্ছে আমাদেরকে হাত দিয়ে, দেখুন এই যে কোনো জল নেই, দেখতে পাচ্ছেন পুরো একদম। এই যে আওয়াজ হচ্ছে দেখুন, শুনুন আওয়াজটা। ভাবুন এটা একটা লেক, ওপরটা এত ঠান্ডা, আর এই যে বাবলস ছিল সেই বাবলসটা পর্যন্ত দেখুন ও ভেতরে স্ট্যাক করে গেছে। প্রচুর ঠান্ডা। উফ, ব্রিজটাও বেশ সুন্দর একটা ভিউ, তাই না? ব্রিজটা দিয়ে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। কিরে মামা, তুই কি নামবি না কিরে? না না, নামতে হবে না। গুড 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 জব। গাছটার গায়ে দেখো কি সুন্দর লাইকেন হয়ে গেছে একদম। এই গাছটা হচ্ছে গিঙ্গো বাইলোভার গাছ, সে পাতা ঝুরে তার কিছুই নেই আর, কিন্তু এ বেঁচে আছে। আবার সামারের সময় ঠিকই সুন্দর পাতা হয়ে যাবে। আমার মেয়ে এখন ধুলো নিয়ে বসে গেছে, পেয়েছে ধুলো, মাটি আর স্টোন, এই সব হচ্ছে ওর ভালো লাগার একটা জায়গা। পেলেই মোটামুটি বসে যাবে, আর ওখান থেকে নড়ানো একদম মুশকিল। তো আমি ওকে এবার বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, লাঞ্চের সময় হয়ে গেছে। তো যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিও থেকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই কমেন্ট করবেন, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।